হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ডাল পাট শাক রান্না করে দেখাবো। তো আমি যেভাবে ডাল পাট শাকটি রান্না করেছি, এইভাবে ডাল পাট শাক রান্না করলে পাট শাকটি আপনার বিজলা হবে না, সুন্দর ঝরঝরা হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আর এখানে আমি খেসারি কলাইয়ের ডাল দিয়ে পাট শাকটি রান্না করেছি। চাইলে আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। তো পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন। তো এখানে আমি পাট শাক নিয়েছি, আর এখানে নিয়েছি আমি খেসারি কলাইয়ের ডাল। তো খেসারি কলাইয়ের ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে রেখেছি। আর এখন আমি পাট শাকটি কুচি করে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। তো চলুন দেখি আমি কিভাবে এই ডাল পাট শাকটি রান্না করি। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে এখানে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা খেসারির ডালটি দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি সেদ্ধ করে নিব। আমার কিন্তু বেশি গলানো যাবে না ডালটা, তাহলে কিন্তু পাট শাকটা খেতে ভালো লাগবে না। তো মোটামুটি আমার সেদ্ধ যখন হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন এইভাবে সেদ্ধ হচ্ছে কিন্তু গলে যায়নি। এখন আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিব আমি মোটামুটি কাঁচামরিচ কুচি। এখানে আমি ঝালটা একটু বেশি দেবো, তাহলে আমার ডাল পাট শাকটা খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো স্বাদের জন্য লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ডাউলের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, যাতে করে আমার পেঁয়াজ ও মরিচ রসুন ভালো করে একটু সেদ্ধ হয়। তারপর আমি এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আগে থেকে কেটে ঝুরি করে রাখা পাট শাকগুলো আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ডাউলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার পাট শাকটি একটু পিছলা মনে হচ্ছে, একটু বিজলা টাইপের। এখন আমি অনবরত নাড়তে থাকবো। তো আমি তখনই বুঝে নিব যখন আমার ডাল পাট শাকটি একটু ঝরঝরা হয়ে আসবে, তখন পুরোপুরি কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো আপনারাও তখন কিন্তু নামিয়ে নেবেন। ওই দেখতেই পাচ্ছেন আমার শাকটি কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি নামিয়ে তেলে দিব। তো এখন আমি কড়াই দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল ও দিয়ে দিব কিছুটা রসুন কুচি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে রসুনটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ। তারপর এখানে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাক আমি দিয়ে নিব। দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো, যাতে করে আমার প্যানে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার শাকটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরাও হয়েছে। এটা কিন্তু বিজলা টাইপের নেই। তো আপনারাও কিন্তু আমার মতো চাইলে এইভাবে ডাল পাট শাক রান্না করে খেতে পারেন। এটি কিন্তু ভীষণ মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে ডাল দিয়ে পাট শাক রান্না করতে পারেন খুবই সহজে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।